স্টার্ট করতেছি, প্রায় 1.5-2 মাস হয়ে গেছে কোনো ভিডিও নেই, বিকজ ভাই আপনারা তো জানেন কি আনরেস্ট চলতেছিল আমাদের এখানে, এন্ড পুরো ডিসক্রিমিনেশন হয়ে আসছিলাম আমরা। এন্ড আমরা ভাই অনেক জায়গায় গিয়েছি, বাট ওটা বলা ঠিক না, গেছি যতটুকু পারছি করছি, উই ডিড ফ্রম আওয়ার সাইড, বাট ফাইনালি আমরা স্বাধীন হয়ে গেছি, ব্যাক অ্যাগেইন। 71-এর স্বাধীনতা দেখিনি, এবার 2024-এর স্বাধীনতা দেখে ফেলছি আমরা। সো এই যে স্টুডেন্টদের দ্বারা সবই সম্ভব। সো দ্য ফ্ল্যাগ ইজ রাইজিং হাই অ্যাগেইন। গাইস, আমরা ফাইনালি আজকে বিজয়ী, আজকে বাংলাদেশের বিজয় দিবস ফাইনালি। এখন আর দেশটা কারো পাবেন না, এখন দেশটা সবার, পুরো জনগণের দেশ এখন। তো আমরা এখানে বের হয়েছি, এখন আমরা শহীদ মিনারের সামনে আছি। এখানে দেখতেই পাচ্ছেন আশেপাশে কত ভিড়, কত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলে আসছে এখানে। এখন আমরা আগাবো গণভবনের দিকে, ওই সাইডটাও কভার করা লাগবে, দেখবো কি অবস্থা, আপনাদেরও দেখাবো। চলেন যাওয়া যাক, চলেন। রাস্তায় যে লেভেলের জ্যাম ছিল ভাই, এত মানুষ, লিটারালি হাইটে হেঁটে যেতে হয়েছে। যেতে যেতে সন্ধ্যা পার, সো আর ভিতরে ঢোকার চান্স পেলাম না। এখন আমরা হচ্ছে হারমোনি গোপের পাশায়, এখানে আগে আসতাম, স্টাডি করে আসতাম স্কুল থেকে আসা হতো, এখন দেখি পুরো একদম বিধ্বস্ত হয়ে আছে, এখন আগুন জ্বলতেছে, এভরিথিং ইজ বার্নিং এন্ড মাই আইজ আর বার্নিং অ্যাজ ওয়েল। পুরো ধোয়া টোয়া, এখানে থাকা যাচ্ছে না, এখানে গ্যাস ট্যাস আর মিথেনের পরিমাণ অনেক বেশি, আর আগুন নিয়ে মানে পুরা মানে দ্য থিং ইজ যে অনেক গরম হয়ে গেছে, পুরো বিল্ডিং গরম, আর এখানে মানুষজন ঢুকপাট শুরু করছে, যেটা নবনীয় করছে, আর এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা ওই সব দেখাইতে পারলাম না, কারণ ভিতরে আরো বেশি আগুন, নট এবল টু স্পিক। কি করবো ভাই, এখন পুরো কাশি হয়ে যাচ্ছে, এখন নিয়ে যাচ্ছে। তো আমরা আসছিলাম দেখার জন্য, দেখে কি হয় আসলে, যে দেশের সাথে এরকম করলে এরকমই পরিণতি হবে। আমরা বের হই। হোয়াট টু সে, মানুষজনের বিবেক কোথায় দেখেন। বাসা সবকিছু লুটপাট করে ওদের মন ভরে নেই, এই গ্রিলটা ওরা নিয়ে যাবে, প্লাস এসি টেসি যা আছে সবই নিয়ে যাচ্ছে। দেয়ার ওয়াজ ওয়ান গ্রুপ পার্টিকুলারলি যারা হচ্ছে নিজের লাইফ রিস্কে রেখে লাইট টাইট দিয়ে আগুনের ভিতরে সবকিছু খুঁজে জিনিসপত্র লুটপাট করতেছে। এক সময় এই রাস্তা দিয়ে কোনো যানবাহন কি হাঁটাও যেত না, আর আজকে দেখেন এখানে কি। হ্যাঁ আসলে আমরা স্কুলে আসতাম, এখান থেকে আসতেও দিত না, এখান থেকে চলে যেতে বলতো। আর আজকে দেখেন, জাস্ট লুক এট দ্য ভিউ, মানুষজন যেভাবে যা পারতেছে সব নিচ্ছে ভাঙচুর করে, মানে ইভেন আমরা ভিতরেও গেছি, ভিতরে তো পুরো কিছু বলার নাই, অবস্থা এরকম হয়েছে, আগুন টাগুন দিয়ে পুরায় মানুষ যা পারতেছে নিয়ে যেতেছে। নতুন নতুন এসি আর এত নতুন প্রোডাক্ট সব ইনটেক, এগুলাও নিয়ে যেতেছে। এগুলা কোত্থেকে আসলো কোনো খবর নেই। স্টিলও কাটেনি ভাই, লিফটেরও কি অবস্থা কাটি। ওয়াও, দেখতেছেন কত পরিবর্তন, আজকে সকাল পর্যন্ত এখানে কেউ আসতে পারতো না, আর এখন দেখেন পুরো পরিস্থিতি পাল্টে গেছে। এখন অনেকে বলতেছে যে এটা করা ঠিক হচ্ছে না, কিন্তু আসলে মানুষের ক্ষোভটা এত বেশি সরকারের প্রতি ছিল, বা শেখ হাসিনা বা শেখ মুজিবুর ছিল, যে এটাই তো পরিণতি, আসলে ক্ষোভের কারণে এই পরিণতি হয়েছে আসলে। এখন দেয়ার ইজ নাথিং টু সে, কারণ জনগণের সম্পদ জনগণ নিচ্ছে, ওটাই। তো আপনাদের কারো যদি মনে হয়ে থাকে যে এটা রং, আসলে কিছু নেই, বাট স্টুডেন্টসরা কিন্তু কোনো ভাঙচুরে কিছু করতেছে না। এখানে আপনারা দেখেন, এখানে যারা ওই যে মানে কি বলবো, মানে ওই তো ভাঙারি যারা এখানে আসছে, ওরা নিয়ে নিয়ে পালাচ্ছে। বাট ফাইনালি ব্যাক এট হোম, এন্ড আই ওয়ান্ট টু অ্যাড ওয়ান থিং, যে আপনারা গণভবন বা যেসব জায়গা থেকে জিনিসপত্র লুটপাট করতেছেন, অবভিয়াসলি ইউ গাইজ হ্যাভ মেন্টালিটি অনেক প্রবলেম আছে। যারে আমরা ঘৃণা করি, যাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, ওর শাড়ি পরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, ওয়াও, সেই অনেক কুল। সো ভাই, এটা কোনো হইল রাষ্ট্রীয় সম্পদ, যদি আপনারা নিয়ে থাকেন প্লিজ রিটার্ন ইট। আমরা এত কষ্ট করে স্বাধীনতা আনলাম, এন্ড আপনারা এভাবে এটাকে বিকৃতি করতেছেন, ওয়াও। এন্ড এই সুযোগে অনেক ডাকাত প্লাস চোর দে আর ট্রাইং টু লুট আওয়ার হাউসেস। সো গাইস, বি প্রিপেয়ার্ড উইথ দিস থিংস। আর যেটা আছে ওটা নিয়ে প্রিপেয়ার থাকেন, and we have to combat them. They are trying to create a mess, and we have to avoid it at all costs. And once again, saluting all the students, those who have fought till the very end. Abu Said থেকে শুরু করে নির্মুগ্ধ পার্সোনালিটিস, ভাই তোমাদের জন্য আমাদের এই দেশটা আবার স্বাধীন হয়েছে। শহীদ ভাই, I'm really blessed to have been born in this generation. Hopefully better days will come and will make Bangladesh a better place to live in.
And that's all for today. Cheers for a better Bangladesh.